আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আপনি যদি ট্রেডিং এর কি করতে পারেন, সঠিক অ্যানালাইসিস করতে পারেন। ওকে, আপনি যদি মার্কেটটা বুঝতে পারেন, তাহলে ভাই প্রফিট কে ধরে রাখবে আপনার, আমাকে কে, মানে আপনাকে আমাকে লুজার কে বানাবে। এখন আমরা মার্কেট সম্পর্কে কম বুঝি, আমরা ট্রেডিং সম্পর্কে কম বুঝি, এই জন্য দেখা গেছে আমরা মার্কেট না পড়ে ইনভেস্টমেন্ট করে দিন শেষে লুজার হই। ওকে, আজকে আমরা একটু প্রফিট মার্জিনটা ঢাইকা রাখবো ভাই, ওভার ট্রেড করতে পারি। ফ্রাইডে মার্কেট বলা যায় না কখন তখন কোন সিচুয়েশনে চলে যায়। আজকের ওভারঅল টার্গেট অনলি $500 হিট করা। তো দেখেন আজকের মার্কেট, এই যে মার্কেট ওপেন করছে, প্রচন্ড বাজে মার্কেট। মানে আপনি অ্যানালাইসিস সঠিক করতে পারবেন না এইসব মার্কেটে। যদি এই মার্কেটে আমরা রিমুভ করার ট্রাই করি। এখন আসি এখান থেকে, এইগুলো পারফেক্ট মার্কেট ছিল। মার্কেট ওভারঅল টার্গেট ছিল 200 ফুলফিল করছে। এখান থেকে তো আমাদের বায়ের সাথে যাওয়ার কথা না, সেলের সাথে যাওয়ার কথা। মার্কেট যদি ওপেন হয়ে এই পর্যন্ত আসে, তাহলে আমরা এখান থেকে কি করব, সেলের সাথে যাবো। এখান থেকে 3টা নিয়ে নিলাম, এইখানে যদি যায় তাহলে আরো 6টা নিব। ওকে, একটু ধৈর্য লাগবে, আরেকটু উপরে যেতে দিতে, আরেকটু। ওরে পারফেক্ট পারফেক্ট পারফেক্ট, 6টা নিব। ওকে, অ্যান্ড কয়টা নিচে জানি না, 10টার মতো নিয়ে নিছি। নিচে 3টা, উপরে নিচে 9টা, উপরে নিচে 11টা। এখন এই যে পারফেক্ট পজিশনটা আমি কিভাবে বানাইছি, আমার স্ট্রং প্রাইস থেকে স্ট্রং সেল হয়েছে। ওকে, এখন স্ট্রং সেল হয়েছে, ক্যান্ডেল সাইজ অনুযায়ী এইটুকু হওয়ার কথা। আমি আমার মতো করে সেফটি মার্জিন বানায় নিছি। এখন ভাই মার্কেট যদি এটা লস আসে, তাহলে আমার অলরেডি কত ডলার, $600 $700 মতো লস হবে। বাট আমি জানি যে লস আসার কথা না। 5 4 3 2 1 গো, গ্যাপ ডাউন দিবা না। অ্যান্ড আলহামদুলিল্লাহ ফার্স্ট ট্রেডে লস। অ্যানালাইসিস করছিলাম, হয় নাই। বাট ওই ক্যান্ডেলের সাইজটা কি করবে, মার্কেট ফুলফিল করবে। এখান থেকে 10 সেকেন্ডের জন্য ট্রেড নেওয়া উচিত ছিল। বিকজ এই পর্যন্ত আমি যে মাউসটা দিছি না, এই পর্যন্ত যতক্ষণ না মার্কেট ফুলফিল করতেছে, ততক্ষণ পর্যন্ত মার্কেট কন্টিনিউ করতে পারবে না, বলার সাথে সাথে চলে আসছে। এই যে ফুলফিল করে ফেলছে। এখন কেন বলে ট্রেডিং এ 100% বলতে কিছুই নেই। এখন যদি ভাই মার্কেটে এখন চাইলে মার্কেট উপরে চলে যেতে পারে, কিছু করার থাকবে না। এদের ওভারঅল টার্গেট ছিল এটা ফুলফিল করা, বিকজ ট্রাপ বানাইছে, সাইজ ফলো করে নাই। সাইজ ফলো না করলে ভাই আসবে। আমি ফার্স্টে 10 সেকেন্ডের ট্রেড নিয়ে প্রফিটটা হিট করা উচিত ছিল। আমি এত রিস্কের মধ্যে কেন গেলাম জানি না। তারপর এটা প্রফিট আসবে ইনশাল্লাহ। অ্যান্ড আগেরটার মধ্যে 14টা নিয়েছে, এটার মধ্যে 18টা, মোটামুটি ধরেন $300-400 প্রফিট থাকবে। যাক, আলহামদুলিল্লাহ। অ্যান্ড আমি আগে বলে নিছি আজকে একটু বেশি ট্রেড করবো। আচ্ছা, তারপরে আমরা চলে যাব। এখন আমরা আমাদের মতো করে মার্কেট কিছু টাকা দিয়ে আমরা প্রফিট করবো। চলেন আজকে আমরা $20 করে সেট করি, আর বেশি ওভার ট্রেড করবো না। ওভারলেপ করছে আমাদের সেলার পজিশনে, সাইন অফ রিভার্স। সেলাররা আসবে এইখান, যদি সেলাররা না আসো ভাই, তোমাদের পিটানো উচিত। এখন যদি সেলার না আসো, এই উইকে যদি আবার চলে যায়, তাহলে আবার মার্কেট ব্রেক করে উপরে যাবে। বাট ওপেনে থাকলে, নিচে থাকলে, হ্যাঁ তুমি নিচেই থাকো, আমি চাই উপরে না যাও, নিচেই থাকো। ওকে ওকে, ভালো, নিচেই থাকো তুমি, উপরে না যাও, উপরে যাও না, হ্যাঁ নিচেই থাকো। আমি মার্কেটের সাথে কথা বলতেছি, ক্যান্ডেলের সাথে কথা বলতেছি। ওকে, একটু চেঞ্জ করব। সামটাইম দেখতে হয় না যে আরে ভুইবিজিবি যখন বেশি করে তখন দেখতে না। এইসব মার্কেটে যদি ট্রেড করেন ভাই, প্রফিট বের করতে পারবেন না। এটা দেখেন আরো উপরে যাবে। 10 সেকেন্ড বাই, 10 সেকেন্ড বাই, আরো উপরে যাবে বলছি। 5 4 3 2 1, এই কই যাস। প্রফিট হয়েছে, ওইটা প্রফিট হয়েছে। দুইটাই প্রফিট হয়েছে। এন্ড এটা রেড ক্যান্ডেল বলছিলাম মেক করবে, রেড ক্যান্ডেলই মেক করছে। অ্যান্ড এইসব মার্কেট যা দেখাবে এটা কখনোই ফুলফিল করবে না। এইসব মার্কেটে 5 সেকেন্ডে ট্রেড করে মজা আছে অনলি। আমি এখান থেকে যদি $2 সেট করি, আমি একটু দেখাই আপনাদের কেমনে 5 সেকেন্ড এখান ট্রেড করবেন। রেডিয়েশন ডাউনার ডিকশন ট্রেড হবে। 3 2 1 গো। লো রেডিয়েশন আপরের জন্য ট্রেড হবে। অনলি $1 করে ট্রেড করতেছি। অ্যান্ড অনেকের মাথার উপর দিয়ে গেছে ভাই, কি করে $1 ট্রেড নেয়, আপরের জন্য বলে আপরে চলে যায়, ডাউনের জন্য ডাউনের ট্রেড নিয়ে যায়। রেডিয়েশনের 99% রিস্ক আছে, একটু বুঝে শুনে কাজ করতে হবে। ওকে, মিড রেডিয়েশন নিচে স্টে করবে, নিচে নিচে নিচে, যা যা যা, এই যে নিচে স্টে করবে এখন। না 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 না, হাই রেডিয়েশন চলে আসছে। বাদ দেন এগুলা। রেডিয়েশন মাথার উপর দিয়ে বের করেন, এটা আপনাদের জন্য না, আমার স্টুডেন্টের জন্য। আগে জানতে হবে মানে মার্কেট সম্পর্কে অনেক কিছু। অ্যান্ড চলেন আমরা আমাদের ব্যালেন্সে চলে যাই। অ্যান্ড ভাই আমি ফ্রাইডে মার্কেট একটু কম ট্রেড করি, একটু ম্যানেজ করে নেবেন। আমি আপনাদেরও বলি যে কম ট্রেড করেন। ওকে, এই ক্যান্ডেলটা সেল করতে ইচ্ছা করতেছে আমার খুব বেশি, বাট সাইজ অনুযায়ী ছোট একটা রেড ক্যান্ডেল হবে।
তা আমি এখান থেকে যদি ট্রেড নেই, এখান থেকে যদি সেল করি, এই জায়গায় আসবে আবার 1 সেকেন্ডে যে উপরে যা চলে ক্লোজিং এসে পড়বে। আর একটু সেফটি মার্জিন দিয়ে আমি আপরের জন্য যাই, সেল তো দিবি না, একটা সেল যাই, একটা সেল যাই, ওকে একটা সেল যাইতে দিচ্ছে, এটাই অনেক আমার জন্য। আপরের জন্য যাইতে চাইছি, এসওয়াই অনুযায়ী ফুলফিল করছে, রিটেস্ট করছে, আপরে চলে যাবে। প্রফিট আসতে পারে, দেখি। অন্য সব মার্কেটে, ওই সব মার্কেটে ট্রেড করে না ভাই, ফ্রাইডে মার্কেটে যদি অধৈর্য হন কামাইতে পারবেন না। একটা দুইটা ক্যান্ডেল টার্গেট করবেন ফ্রাইডে মার্কেটে, একটা দুইটা অনলি টার্গেট কইরা ফাটায় দিবেন এদের, ওকে। এন্ড রিটেস্ট করে উপরে চলে গেছে, $20 লস, ওকে। সাইন অফ কন্টিনিউ, আমাদের কন্টিনিউশনের সাইন দিতেছে মার্কেট। আপরে যাব, মার্কেট ওভারঅল টার্গেট এটা ফুলফিল করা, সব মিলে আপরে বলতেছে, বাট আমরা ডাউনের জন্য একটু সেল করে দিব। বিকজ এইসব মার্কেটে দিমাগ লাগানোই বোকা, দিমাগ লাগাইলেই উল্টা পুল্টা হয়ে যাবে ভাই এইসব মার্কেটে। এই লেভেল থেকে আবার আপরে চলে যেতেছে, ফালতু মার্কেট। দেখি প্রফিট বের করতে পারি কিনা, এন্ড ওইখানে $80 ইনভেস্টমেন্ট করছি, টাকাটা বাঁচাইতে পারি কিনা দেখি। সেফটি মার্জিন দিলে আরো কিছু ট্রেড নিব, বিকজ রেড ক্যান্ডেল মেক হবে। সেফটি মার্জিন লাগবে, 100% সেফটি মার্জিন। ও নো, সেফটি মার্জিন, সেফটি মার্জিন, সেফটি মার্জিন, সেফটি মার্জিন, গ্রিন, ওকে। 10 সেকেন্ডের জন্য, ওকে। আমরা এখান থেকে ডাউন ডিরেকশন ট্রেড নিব, পরে 10 সেকেন্ড সোজা ডাউনে ফল হবে, সোজা গ্যাপ ডাউন দিছে আমাদের এন্ট্রি নিচে, এন্ড রেড ক্যান্ডেল মেক করার কথা এই জায়গা থেকে এই জায়গায় আসছে, এন্ড পরের 10 সেকেন্ড সোজা নিচে যাবে বলছি, এন্ড সোজা নিচে আসছে। এটার মধ্যে ভালো একটা ইনভেস্টমেন্ট ছিল, 3 2 1 গো প্রফিট। আমরা অনেকে বললেন না যে ভাই আপনি এই জায়গায় ট্রেড নিয়েছেন, এই জায়গায় চলে আসেন, ভাই এটা রুলস যে রেড ক্যান্ডেল মেক করবে। And এইসব মার্কেটে আমি কি বলছি আবার, বাজে মার্কেটে প্রফিট বের করা যাবে একদম ইজি ভাবে, বাজে মার্কেটে প্রফিট করা যাবে, বাট মনে রাখতে হবে ম্যানেজমেন্ট জিনিসটা 100% থাকতে হবে। এখন আপনি পরের জন্য $10 ইনভেস্টমেন্ট করছেন, লস আসছে, পরেরটা $20 সিলেক্ট করেন, $20 লস আসছে, পরেরটা 40 লস আসছে, পরেরটা 80। ভাই ম্যানেজমেন্ট ঠিক রাখতে হবে। হাই ভোলাটাইল বাজে মার্কেটে উইনিং রেট বাজে হবেই, অযথা গ্যাপ ডাউন করছে, সেলার আসবে এখান থেকে, বায়ারের সাথে যান। আমি পরের, আচ্ছা 15 সেকেন্ড পরেরটার জন্য আমি বায়ের সাথে চলে গেছি। এখন এই যে আমি এখান থেকে আপরের জন্য ট্রেড নিচ্ছি, হ্যাঁ, এটা তো আমার মোস্ট অফ দ্য টাইম লস আসবে। এখন এখন তো লস আসবে, মানে এইখানে ক্লোজিং আসতে পারে, 3 2 1 গো, এখানে আসবে, ওকে। পরেরটা আমি আপরের জন্য নিছি, এখন এই যে ব্যালেন্সটা আমি এটাকে বাঁচাইতে পারি 10 সেকেন্ডের মাধ্যমে। এটা ফার্স্টে 10 সেকেন্ডে উপরে এই জায়গায় চলে যাবে, এটা রিটেস্ট করবে, এই যে রিটেস্ট করছে। এখন আবার কি করবে, 10 সেকেন্ড দেখেন, 10 সেকেন্ডে 50-এর পরে 45 এই জায়গায় গেছে, ওকে। 45 এই জায়গায়, 45 এই জায়গায়, 78 প্রাইসে, এই 78 প্রাইস, এরা আবার নিচে আসবে, এরা আবার নিচে আসবে, আইসা এটারে আবার পুশ দিবে, যে বলার সাথে সাথে চলে গেছে, মানে বলতে বলতেই চলে যাবে, পুশ দিবি, ব্রেক করবি। এন্ড এরা ক্লোজিং টার্গেটই রাখবে 78-এর নিচে, 78 চলে এই জায়গায়, 78-এর নিচে ক্লোজিং টার্গেট রাখবে। রিটেস্ট পজিশন গুলো রিটেস্ট হয়ে গেছে, সো ক্লোজিং টার্গেট রাখবে। ভাই আজকে ফ্রাইডে মার্কেট অনুযায়ী মার্কেট মোটামুটি ভালো আছে। আমার স্টুডেন্ট আমাদের আপডেট দেয়, দেখেন এই যে দেখছেন, এই যে জায়গায় ছিল আমার স্টুডেন্টও বলে দেয় যে কবে কোন মার্কেট ভালো থাকবে। 78-এর নিচে আসবে বলছি না, এই ব্যালেন্সটা কি হবে, যে এর নিচে ক্লোজিং এসে পড়বে রিটেস্ট করে আসছে। আমি বুঝতেছি, আমি তো মার্কেট বুঝতেছি, না বুঝে তো আমি বলতেছি না। 78-এর নিচে আসবে, এই যে দেখেন এইখানে 78 দেখছিলাম আমরা, এই জায়গায় স্টে করে করে লাস্ট এসে নিচে আসে বলছি। এখন আমি নিজেও বুঝতেছি, আমি কিন্তু $10 চিন্তা করতেছি না, যে $20 চিন্তা করতেছি লস হবে প্রফিট না। আমাদের বুঝতে হবে যে আমরা কি করতে চাইতেছি। এখন এই মার্কেটের লজিক যদি আপনি এখানে খাটান, এতক্ষণ ট্রেড নিছেন এই জায়গায়, এখন মাথা মুথা গরম দূর, এখন এই জায়গায় আইসা অন্য অন্য একটা ভালো মার্কেট ধরেন, ভালো মার্কেট তো, হ্যাঁ এই জায়গায় আইসা এখন আপনি থিঙ্কিং করতেছেন দূর তারিখটা, এই জায়গা থেকে আমি আপরের জন্য নিই নি। এরকম যদি থিঙ্কিং করেন, প্রিভিয়াস ডাউন ট্রেন্ডি মার্কেটের রুলস বলতেছে, স্ট্রাকচার বলতেছে মার্কেট ডাউনে ফল হবে। সো ডাউন ট্রেন্ডি মার্কেটে এখন অপরচুনিটি সেলের দেখেন, স্ট্রং প্রাইসে গেছে, সেল করেন, এই জায়গা থেকে আপরের জন্য মাইরা দিবেন, লস খাবেন। এটা নলেজ ভাই, এটা লজিক, লস খাবেন। অ্যান্ড এই ক্যান্ডেলটা এই জায়গায় ক্লোজিং আসলেও পরের 5 সেকেন্ডের নিচে আসা ট্রাই করবে, ম্যাক্সিমাম টাইম এখান থেকে ছোট একটা গ্রিন ক্যান্ডেল হবে, 3 2 1 গো, রেড ক্যান্ডেলই হয়েছে, যাক পরের সেকেন্ড আর চিন্তা করতে হইলো না যে উপরে যাবে নাকি নিচে যাবে, আমাদের প্রফিট দিয়েই যাবে, ওকে প্রফিট। অ্যান্ড ভাই ঠান্ডা মাথা দেখেন, মস্তিষ্ক যত বেশি ঠান্ডা রাখবেন, প্রাইস যত বেশি বুঝবেন, তত বেশি আর্নিং করতে পারবেন। এখন অনেকে বলতে পারেন 15 সেকেন্ড 10 সেকেন্ড ট্রেড করেন, ভাই
এটা নিয়ে আমি ভিডিও দিয়ে দিছি 15 সেকেন্ড 10 সেকেন্ড। আপনার কাছে নলেজ থাকলে, ক্যান্ডেল সাইজ জানা থাকলে, মার্কেট সম্পর্কে জানা থাকলে, এগুলা কিছুই না। ওকে, এগুলা কিছুই না। দ্যাটস ইট। আমরা আগে মার্কেট বুঝবো, মার্কেট বুঝবো। ওকে, অ্যান্ড আজকের জন্য এটুকুই। উইশ ইউ বেস্ট অফ লাক। জাস্ট একটা কথাই বলবো, ট্রেডিং ইজি উইথ রিয়েল নলেজ। পারফেক্ট নলেজ থাকতে হবে, পারফেক্ট নলেজ। নলেজ না থাকলে ভাই কামাইতে পারবো না। নলেজ লাগবে 100%, নলেজ লাগবে 100%, নলেজ লাগবে 100%। তো আচ্ছা, অনেক বেশি টেক্সট মনে করতেছেন? না, এটা না, আমার 3-4টা ফোন তো একসাথে, এই জন্য অনেক বেশি টেক্সট আসতেছে মনে হইতেছে। এই একটা, এই একটা, একই ফোন, আবার সাথে আরেকটা আছে 11। যাই হোক, এগুলা বাদ দেই, আমি শো অফ জিনিসটা পছন্দ করি না। ইটস ওকে। অ্যান্ড আজকের জন্য এইটুকুই। উইশ ইউ বেস্ট অফ লাক। জাস্ট একটা কথাই বলবো, ট্রেডিং ইজি উইথ রিয়েল নলেজ। পারফেক্ট নলেজ লাগবে, পারফেক্ট নলেজ, 100% নলেজ। একটু নলেজ থাকলে অনেক কিছু করা যায়। আরে সুন্দর একটা ট্রেড ছিল আপরের জন্য, পাগলা ছাগলা। ইয়াস, পরেরটা আপরের জন্য যাবে। ওকে, আমরা আগে থাকতে বায়ের জন্য রেডি হয়ে যাই, অ্যান্ড এটাই আপরে চলে যাবে। এটা যদি না যায়, পরেরটা আমরা 100% আপরের জন্য নিব। অ্যান্ড এখান থেকে আমি $600 মতো ইনভেস্টমেন্ট করছি। আবার বললেন না যে ভাই অনেক বেশি ডলার ইউজ করছে। দেখেন, এটাই আপরের জন্য চলে গেছে। এদের ওভারঅল টার্গেট ছিল এটা ফুলফিল করা। এটা কিন্তু এই জায়গায় আসছিল রেড ক্যান্ডেলার কথা। এই জন্য আমি আগে থাকতেই ওভার কনফিডেন্সে নিয়ে নিছি ভাই। আপনারা আবার বললেন না যে ট্রেডার ভাইটি উড়াধুরা ট্রেড করে। $20 করে ট্রেড করতেছি, একটা ট্রেড পাইছি। এরকম মাখন ট্রেড ছাড়া যায় না ভাই, এরকম ট্রেড গুলো ছাড়লে কষ্ট পাই আমি। এই জন্য সারি না এগুলা। টার্গেট হিট হয়ে গেছে, মার্কেটে টাকা দিয়ে ইনভেস্টমেন্ট করছে এখন, এই প্রফিট হয়েছে, আর কোনো প্রফিটের চিন্তাই করবো না, আর কোনো ট্রেডই করবো না এখন। ওকে, দ্যাটস ইট। অ্যান্ড ওকে, মার্কেট ঘুরাই, অনেক বেশি ট্রেড করছি তো। পরে আবার বললেন গ্যাম্বলিং করে ভাই আমার। রুলস আছে, লজিক আছে, অযথা তো ক্যান্ডেল হইতে পারে না, ক্যান্ডেল আসতে পারে না অযথা। একটা ক্যান্ডেল আসবে আর যাবে, এরকম কিছু না। অ্যান্ড 5 4 3 2 1 গো গো গো। আজকের জন্য এইটুকুই। উইশ ইউ বেস্ট অফ লাক। অ্যান্ড ভালো একটা অ্যামাউন্ট হিট হয়েছে আমাদের, আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। আমরা যতটুকু টার্গেট রাখছি এর থেকে বেশি হিট করতে পারছি। থ্যাংক ইউ ফর এভরিথিং। ভালো থাকবো। উইশ ইউ বেস্ট অফ লাক। গুড বাই। অ্যান্ড আরেকটা কথা, যদি কারো কোনো অ্যাকাউন্টে প্রবলেম থাকে, যে কোনো সমস্যা আমাদের জানাবেন, আমরা সমাধান করার ট্রাই করবো। ভালো থাকবো। গুড বাই।